বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হয়েছে বৃহস্পতিবার সকাল 10টায়। এ সময় থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণ হলে 20% বাড়তি শুল্ক গুনতে হচ্ছে। এদিকে ভারতের ওপর নতুন করে আরও 25% শুল্ক আরোপে দেশের রপ্তানি বাজারে স্বস্তির প্রভাব দেখছেন অর্থনীতিবিদরা। তবে বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা না গেলে শ্রমবাজারে ঝুঁকি বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যে 20% পাল্টার শুল্ক কার্যকর হয়েছে। চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় বড় ধরনের চাপ তৈরি হয় দেশের পোশাক, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য ও ঔষধ শিল্পে। ট্রাম্প প্রশাসন প্রথমে বাড়তি 35% শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে 1 আগস্ট তা কমিয়ে 20%-এ থামে। এখন রপ্তানি খাতে উত্তেজনা কমাতে কৌশল অবলম্বনের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ এখন যে রোলটা প্লে করবে সেটা হচ্ছে যে আমরা ইন টার্মস অফ যে পরিমাণ যদি চিন্তা করেন সার্বিকভাবে কম, অতএব যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে একটু সহনশীলতা রেখে যুক্তরাষ্ট্রের বাজারটাকে অক্ষত রাখা যায়। এদিকে ভারতের ওপর 50% শুল্ক থাকায় মার্কিন বাজারে আপাতত কিছুটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলেন, ভিয়েতনাম, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে বাড়াতে হবে দক্ষতা, কমাতে হবে উৎপাদন খরচ। বাংলাদেশ এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় একই রেঞ্জে তৈরি পোশাক রপ্তানি করে এবং বাংলাদেশের তুলনায় ভারত কিছুটা পিছিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। তো এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতের উপরে শুল্ক অনেক বেশি, তো সে কারণে ভারতের রপ্তানি করা পণ্যগুলোর দাম বাংলাদেশের পণ্যের তুলনায় অনেকটা বেড়ে যাবে। তবে মার্কিন ক্রেতারা এই অতিরিক্ত শুল্ক পণ্যের দামে চাপিয়ে দিচ্ছেন এমন অভিযোগ ব্যবসায়ীদের। নতুন করে ক্রয়াদেশ না আসাও উদ্বেগের বড় কারণ বলছেন তারা। প্রিভিয়াস যে অর্ডারগুলি ছিল সেটা আমরা বাইরের সাথে নেগোশিয়েট করে নিয়েছি, আমাদেরকে কিছু দাম কমাতে হয়েছে, ওরা অ্যাডজাস্ট করে আমাদেরকে নিয়েছি, কিন্তু নতুন কোনো অর্ডার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। নতুন অর্ডার আমাদের এর মধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল। রপ্তানি উন্নয়নে বাজার বহুমুখী করার উপর জোর দেওয়ার পাশাপাশি বাণিজ্য কূটনীতি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।